হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ শ্রাবণীর আরেকটা ট্রাভেল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। নতুন বছর মানে 2026-এর 4 জানুয়ারি হঠাৎ করেই প্ল্যান করে আমরা বেরিয়ে পড়লাম নতুন একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। জায়গাটা কোথায় সেটা তোমাদের অবশ্যই বলবো। আমাদের এই সাডেন প্ল্যানটা হওয়ার কারণ হলো অভির একটা কাজ পড়েছিল, তাই আমরা বেরিয়ে পড়লাম মণিপাল বা উডুপি যাওয়ার পথে। অভির এই হঠাৎ করে কাজটা চলে আসায় আমরা চেন্নাই থেকে মণিপাল যাওয়ার ডাইরেক্ট কোনো যোগাযোগ ব্যবস্থা পাইনি, তাই আমরা ব্রেক জার্নি করেই গিয়েছিলাম। আমরা চলে গিয়েছিলাম চেন্নাই টু ব্যাঙ্গালোর আর ব্যাঙ্গালোর টু ম্যাঙ্গালোর, মানে ম্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে আমাদের পরে বাই কার চলে যেতে হয়েছিল মণিপালে। অভির সাথে কোনো অফিসিয়াল ট্রিপে আমি সচরাচর যাই না, কিন্তু এইবারে জায়গাটা যেহেতু মণিপাল উডুপি, তাই আমি বললাম আমিও সঙ্গে যাই, যতটুকুই হোক জায়গাটা ঘুরে আসা যাবে। যেমন ভাবা তেমনি কাজ। চেন্নাই থেকে সকালের ফ্লাইটে আমরা বেরিয়ে পড়লাম ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। চেন্নাইতে আসার পর থেকে যতবারই আমি যেখানেই গেছি এখনও অবধি ফ্লাইটেই যাতায়াত করেছি, কিন্তু যতবারই ফ্লাইট টেক অফ করে ততবারই চেন্নাই শহরের এই দৃশ্য, তার সাথে সমুদ্রের আংশিক যে দৃশ্যটা দেখতে পাওয়া যায় সেটা আমার ভীষণভাবেই মন কাড়ে। ব্যাঙ্গালোরে আমাদের ফ্লাইট টার্মিনাল 2-তে ল্যান্ড করে এবং আমাদের নেক্সট ফ্লাইটও ছিল টার্মিনাল 2 থেকেই। আমি ব্যাঙ্গালোরে এই প্রথম এলাম। ব্যাঙ্গালোরে এলাম ঠিক বলা যায় না, জাস্ট ব্যাঙ্গালোর এয়ারপোর্টে আমাকে 6 ঘন্টা লেওভার কাটাতে হবে, কিন্তু বিশ্বাস করো ব্যাঙ্গালোরের এই টার্মিনাল 2 আমাকে মুগ্ধ করে দিয়েছে। এত সুন্দর এর ইন্টেরিয়ার ডিজাইনিং যে মানে সত্যি এখনও অবধি আর কোনো এয়ারপোর্টে আমি দেখিনি। আমার কাছে থাইল্যান্ডের সুবর্ণভূমি এয়ারপোর্ট এতদিন বেস্ট ছিল। এখন ইন্ডিয়ার মধ্যে আমাদের ব্যাঙ্গালোরের এই টার্মিনাল 2 আমার মন কেড়ে নিয়েছে। যারা রেগুলার বেসিসে ব্যাঙ্গালোর দিয়ে যাতায়াত করো বা হয়তো ব্যাঙ্গালোর এয়ারপোর্টের এই টার্মিনাল 2-তে অনেকবারই গেছো, তাদের কাছে হয়তো আমার এই ভিডিওটা দেখলে একটু হাস্যকর মনে হতে পারে, কিন্তু দেখো সুন্দরকে সুন্দর বলাটা তো অন্যায় কিছু নয়। তাই আমার চোখে যেটা সুন্দর লেগেছে আমি ক্যামেরা বন্দি করেছি আর আজ এই ব্লগের মাধ্যমে তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি। সত্যি বলছি, এত গ্রিনারি, তার মাঝে এই ঝর্ণা এত সুন্দরভাবে মেনটেন করা যে সত্যি প্রশংসার যোগ্য, কি তাই না? এয়ারপোর্টের উপর থেকে ঝুলন্ত এই গাছের গম্বুজগুলোকে দেখে আমার রিসেন্টলি দেখা অবতার মুভির সেই ভাসমান আইল্যান্ডগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল। দেখে মনে হচ্ছিল সত্যি ওগুলোও এক একটা আইল্যান্ড। আর চারপাশের এই সুন্দর সুন্দর দোকান বা শপিং মলও বলে ফেলতে পারো, তার যে কারুকার্য এবং তার ডিজিটাল স্ক্রিন থেকে শুরু করে লাইটিং, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো। এমনকি এত সুন্দর এই পিস লিলিগুলো দেখেও আমার বাড়ির গাছটার কথা মনে পড়ে যাচ্ছিল। এই যে ঝাড়বাতিটা দেখছো, এটা এয়ারপোর্ট লাউঞ্জ এরিয়ার রিসেপশন অনলি। লাউঞ্জ এরিয়াটা তো আরও সুন্দর। আমাদের সেকেন্ড ফ্লাইটটা রাত্রিবেলা 8:30টায় থাকায় লাউঞ্জে আমরা বিকেল 5:30টায় ঢুকেছিলাম, কারণ এটাই ওদের কাছে রুলস ছিল যে ফ্লাইট টাইমে 3 ঘন্টা আগেই লাউঞ্জে যেতে দেওয়া হবে। তাই আমরা আরও কিছুক্ষণ এয়ারপোর্টের বিভিন্ন জায়গা ঘুরে বেড়ালাম আর ছবি তুললাম। টার্মিনাল 2-তে এরকম কিডস প্লে জোনও কিন্তু আছে। এবার চলো লাউঞ্জের কিছু ক্লিপিংস তোমাদের সাথে ভাগ করে নিই। যেহেতু এটা খাওয়া দাওয়ার জায়গা, তাই পুরোপুরিভাবে ভিডিও বা ফটোগ্রাফি করতে একটু অসুবিধাই হয়েছে। সবার ফটো তো ওইভাবে তোলা যায় না, তাই যতটা পেরেছি তোমাদের সাথে এখানে ভাগ করে নিচ্ছি। দেখতে দেখতে চলে এলো টাইম টু বোর্ড আওয়ার নেক্সট ফ্লাইট, তাই এগিয়ে চললাম আমাদের নেক্সট ফ্লাইটের গেটের দিকে।
ব্যাঙ্গালোর এয়ারপোর্টের এই টার্মিনাল 2 এর এই 6টা ঘন্টা আমার মনের মণিকোঠায় কিন্তু থেকে গেল। জানি না কবে আবার এই টার্মিনাল 2 দিয়ে কোথাও যাওয়ার সুযোগ আসবে, কিন্তু যতদিন না আসবে এই স্মৃতিটা মনের মধ্যে রেখে দিলাম। আর দেখতে দেখতেই পৌঁছে গেলাম ম্যাঙ্গালোর এয়ারপোর্টে। এই হলো ম্যাঙ্গালোর এয়ারপোর্টের ডোমেস্টিক অ্যারাইভালের কিছু অংশের ছবি। আবারও বলছি, কারোর কাছে হয়তো এয়ারপোর্টের ভেতরের এই রকম ব্লগ করা দেখতে খুবই বোকা বোকা মনে হবে, কিন্তু এমনও অনেক লোক আছে যারা হয়তো কোনো দিন ফ্লাইটে ওঠেইনি বা উঠলেও ব্যাঙ্গালোর এয়ারপোর্টের এই টার্মিনাল 2তে আসার সুযোগ হয়তো হয়ে ওঠেনি। তারা অ্যাটলিস্ট আমার ব্লগের মাধ্যমে জায়গাটা দেখতে পেল। তোমাদের বলে রাখি, মণিপাল বা উডুপি একই শহরের এপিঠ আর ওপিঠ। সেই জন্য আমরা এবার যাব ম্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে ট্যাক্সি নিয়ে মণিপাল। আর মণিপালেই অভির অফিসের কাজ রয়েছে, ওখানেই আমরা স্টে করব। আর সেখান থেকে আমরা সময় সুযোগ বুঝে ঘুরে নেব উডুপি শহরের কিছু বিচেস আর কিছু দ্রষ্টব্য স্থান। সেই সব জায়গাগুলো নিয়ে ছোট ছোট ব্লগস খুব শীঘ্রই আসতে চলেছে। তোমরা আমার চ্যানেলে আমার পাশে থেকো। ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে এই রকমই সুন্দর সুন্দর ঘুরে বেড়ানোর ব্লগসের সাথে সাথে তোমরা দেখতে পেয়ে যাও বেশ কিছু ক্রিয়েটিভ ক্রাফটসের ভিডিওস। চলো তাহলে ম্যাঙ্গালোর পৌঁছে আমরা কি কি দেখলাম, কি কি করলাম সেই নিয়ে ডিটেলস ভিডিও থাকবে নেক্সট পার্টগুলোতে। তাহলে দেখা হচ্ছে মণিপাল উডুপির নেক্সট ব্লগে। তাহলে আজকের মতো চলি, টাটা।